বন্ধুরা, কেমন আছো সবাই? আজ হচ্ছে শুক্রবার আর এখন বেলা 10:30 বেজে গেছে। সকালের জলখাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো দেখো, আজকে করবো একটু সুজির উপমা। তো সুজিটাকে একটু কড়াইতে ঘি দিয়ে হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। আর তারপরে কড়াইতে একটু সাদা তেল দিয়ে ওর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতা ফোড়ন দিয়েছি। আর গাজর আর বিনসটাকে ছোটো করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, কারণ সোনু স্কুলে থাকে, ও আর খাবে না, তো আমরা ওই জন্যই লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে তোমরা একটু ছোটো ছোটো করে আলু আর ছোটো ছোটো করে টমেটো আর একটু পেঁয়াজও দিতে পারো, কিন্তু আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই, তাই জন্য আর এগুলোকে পেঁয়াজটাকে দিই আর আলুটাকে আর দিতে ইচ্ছা করলো না। তো চলো এই নিয়ে ঝটপট করে দুপুরের সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, কারণ দুপুরের রান্নাটা বাকি রয়েছে। তো এই যে দেখো, রেডি হয়ে গেছে সুজির উপমা। তো কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই কিন্তু বলো। আর দাঁড়াও একটু মুখে দিয়ে দেখি কেমন হয়েছে। ও মা, খুব সুন্দর হয়েছে জানো তো, একদম পারফেক্ট টেস্ট এসছে। তো তোমাদের যদি এই রেসিপিটা মনে হয় লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের শেয়ার করে দেবো। আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে। আজকে সকালে ঘুম থেকে উঠে সোনু স্কুলে যাওয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল। তো ওইভাবেই গেছে স্কুলে, কারণ ওর এক্সাম চলছে, আজকে তার লাস্ট ডেট। আর সোনু স্কুল থেকে আসলেই তারপরে কিন্তু ওকে একটু তাড়াতাড়ি করে স্নান টান করে খাইয়ে দিতে হবে। তো তাই জন্যই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সারছি, দুপুরে রান্নাটা সেরে ফেলবো। তো সোনু দেখো স্কুল থেকে চলে এসেছে আর এসেই বন্ধুদের সাথে আড্ডা শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখো, তো ও এদিকে গল্প গুজব করুক আর আমি চলে যাচ্ছি চলো দুপুরে রান্না করতে। আমরাও কিন্তু স্কুল থেকে এসে এইভাবেই সময়টা কাটাবো। তো দেখো, এই যে ঘড়ির টাইমটা দেখাই তোমাদের, কত বেলা হয়ে গেছে আজকে আমার রান্না করতে, বেরিয়ে গেছে 12টা 40। তো চলো ঝটপট করে রান্নাটা করে ফেলি। অনেকটাই রান্না এগিয়ে ফেলেছি। এই যে দেখো, এইটা হচ্ছে আলুর দম করছি। কাজু কিশমিশ পোস্ত, কাজু পোস্ত চারমগজ বাটা দিয়ে করছি আলুর দম। একটা কাশ্মীরি আলুর দম হচ্ছে, আর সাথে হবে কিন্তু পনিরের একটা নিরামিষ একটা গ্রেভি তরকারি করব। তো এই জন্য পনিরটাও ধুয়ে কেটে রেখে দিয়েছি। আর এইটা দেখো, চালটাকে ভালো করে ধুয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটা দিয়ে করব পোলাও। তোমরা দেখে বুঝতেই পারছো। আর এইদিকে বাকি মশলাগুলো রেডি হয়ে গেছে, আদা বাটা, এদিকে চারমগজ, কাজু পোস্ত বাটা, এগুলো সমস্ত রেডি হয়ে গেছে। আর এই কড়াইতে চলো আগে পনিরটা সেরে ফেলি। তো পনিরটা রেডি হয়ে গেছে, দেখো পনিরটা ঠিক এইভাবে হয়েছে, গ্রেভি। আর এর মধ্যে দিয়েছিলাম একটুখানি কসুরি মেথি। এই হচ্ছে পনিরের লুকটা, আর এই হচ্ছে আমার আলুর দমের লুকটা। কেমন হয়েছে বলো তো? দেখতে খুব সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু দারুণই আসবে। আর এইটাতে বসিয়েছিলাম পোলাওটা, দেখো আজকে এই হাঁড়িতে বসিয়েছি। এটা মেনলি আমাদের দই পাতার হাঁড়ি, তো এটাই সামনে ছিল, তাই ঝটপট করে এটাতেই বসিয়ে দিয়েছে। তো এই যে দেখো ফাইনাল আমাদের দুপুরের লাঞ্চের থালি। তো এইভাবে রেডি করেছি। আর সোনু তো বললো খেতে ভালোই হয়েছে, আর ও খুব খুশিও হয়েছে, কারণ মাঝে মধ্যে এইরকম মেনু সবারই ভালো লাগে, কিন্তু একঘেয়ে রোজ রোজ ভাত আর ভালো লাগে না। তো আমরাও খেলাম, ও খেলো, আমাদের বেশ দুপুরের লাঞ্চটা আজকে। তো চলো খাওয়া দাওয়া করে একটু ঘুম পাড়িয়ে দিই। তো বিকেল হয়ে গেছে এখন, আর দেখো চারদিকের ওয়েদারটা মেঘলাও করছে, বৃষ্টিও হচ্ছে। বর্ষাকাল সত্যিই এসে গেছে। চারদিকে বৃষ্টিতে দেখো সারা রাস্তাঘাট ভেজা। ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখো রাস্তায় জল জমে গেছে। আর এর মধ্যে এত বৃষ্টির মধ্যে সোনুদের আজকে খেলাটা হয়নি, মাঠে ও যে খেলতে দেয়। তো সোনু বন্ধুরাও আসেনি, ও খেলতেও যেতে পারে, কিন্তু বাড়িতে তো একটা কিছু করে টাইম পাস করবে। ঘুম থেকে উঠে দেখছি এই যে দেখো ও ড্রয়িং করছে। কালকে স্যাটারডে, ও ড্রয়িং ক্লাস রয়েছে, তাই স্যারের হোমওয়ার্কটা কমপ্লিট করছে। এইটা দিয়েছে স্যার আজকে ওর হোমওয়ার্ক। দেখো একটা জিরাফ দিয়েছে, এইটা ওর স্কুলেরও টাস্ক রয়েছে, মানে স্কুলেও এক্সামে এটাই আসবে। তো স্যারও এটাই করাচ্ছে। একটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা নেক্সটটাও কমপ্লিট করছে। ভালোই হয়েছে, ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাক, কারণ স্যার আসবে, তারপরে রাতে আর একটুও টাইম পাবে না। তো এইটা ফাইনাল লুকটা হয়েছে। আর একটা নেক্সটও করছে, ও ড্রয়িং করছে, আর আমি কি করছি, আমি একটুখানি বিকালবেলা টিভি চালিয়ে বসেছি। তো চলো টিভি দেখতে দেখতে ব্লগটা আজকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, বা